আসছে বিস্তারিত খবরে। ফের ডিএ মামলায় মুখ পুরল রাজ্যের। ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে উল্লেখ করা হয়েছে, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের প্রাপ্য, তাই বকেয়া ডিএ মিটিয়ে দিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই বহাল রাখল আদালত। রাজ্যে যে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল তা এদিন খারিজ হয়ে গেল। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মীদের। কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর গত 20 মে আদালত নির্দেশ দিয়েছিল যাতে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। গত আগস্ট মাসেই সেই 3 মাসের মেয়াদ শেষ হয়েছে। এরপর রাজ্যের তরফে নির্দেশ পুনর্নির্বাচনের আর্জি জানানো হয়। সেই মামলাটি রায় দেওয়া হলো এদিন। আদালতের তরফে এদিন স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারের আর্জির কোনো ম্যারিট নেই। ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, পুনর্নির্বাচনের আর্জিকে মান্যতা দেওয়া হবে না। দীর্ঘ শুনানি শেষের পর কোর্টের দায়িত্ব নয়, কী ভুল আছে তা খুঁজে বের করা। রাজ্যের যাবতীয় যুক্তি খারিজ করে দেওয়া হয়েছে এদিন। রাজ্যে যে স্ক্রুটিনি করার কথা বলেছে তার আর প্রয়োজন নেই বলেই উল্লেখ করা হয়েছে। আমরা দেখলাম তৃতীয়বার যে মহার্ঘ ভাতার বিষয়টি পুনর্বিবেচনা করার রাজ্য সরকারের তরফ থেকে আদালতের কাছে আবেদন করা হয়েছিল। তৃতীয়বার সেটা খারিজ হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার বিষয় কী রয়েছে সেটিকে অবিলম্বে দিতে বলা হয়েছে এবং আদালত অবমাননা করার জন্য যে আবেদন রয়েছে সেই আবেদনটি আগামী নভেম্বরে শুনানি হবে এবং আমরা আশাবাদী যে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএটা রাজ্য সরকার যদিও বলে থাকেন তারা এসএলপি করবেন সুপ্রিম কোর্টে গিয়ে, আমরা রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন পশ্চিমবঙ্গের তারাই জয়ী হবেন, কারণ রাজ্য সরকার অন্যায়ভাবে, অনৈতিকভাবে, বেআইনিভাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া থেকে বিরত থাকছে এবং আমরা আশাবাদী আগামী দিনেও সুপ্রিম কোর্টে এই লড়াইতে তারা জয়ী বলেছেন যে ডিএ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। তারপরেও দুর্ভাগ্যের বিষয় এবং এআইসিপিআই অনুসারে কারেন্ট ইনফ্লেশন রেটে রাজ্য কর্মীদের বকেয়া দিয়ে দেওয়ার কথা মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার বলেছেন, কিন্তু তারপরেও রাজ্য সরকার একের পর এক রিভিউ পিটিশন করেছেন এবং প্রত্যেকটা রিভিউ পিটিশন খারিজ হয়েছে। এবারেও সর্বশেষ যে রিভিউ পিটিশন করেছেন সেই রিভিউ পিটিশনও খারিজ হয়েছে, যার ফলে 20 মে 2022 সালের যে রায় অর্থাৎ এআইসিপিআই অনুসারে পঞ্চম বেতন কমিশনের বকেয়া 34% এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীন সময়ের বকেয়া 35%। এখন 31 জুলাই 4% প্রাপ্ত হয়েছে, 35%। এই বকেয়া এরিয়ার সহ মানে বকেয়া সহ মিটিয়ে দিতে হবে, এই রায়টাই বহাল রইল। আমরা কন্টেম্পট অফ কোর্টের মামলা করেছিলাম, সেই মামলারও শুনানি শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি সংগঠন তারা পদ্ধতিগত ভুল করার কারণে শুনানি পিছিয়ে 9 নভেম্বর হয়ে গেছে। সেই 9 নভেম্বরও আমরা কন্টেম্পট মামলা লড়ব। রাজ্য সরকারের এজি আজকে বলেছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন, আমরা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে এই মামলা লড়তে একদম তৈরি। আজকের রায়তে আপনারা কতটা খুশি? আজকের রায়টা পুজোর আগে রাজ্য কর্মীদের বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত রাজ্য কর্মীদের মহামান্য কলকাতা হাইকোর্টের পুজো উপহার। আমরা সমস্ত রাজ্য কর্মীদের সঙ্গে অত্যন্ত আনন্দের সঙ্গে এই রায়টা ভাগ করে নিচ্ছি। আপাতত আগামী দিনে হাইকোর্টের নির্দেশ মতো 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ায় আদালত অবমাননার জন্য দায়ের হয়ে থাকা মামলারও শুনানি হবে। এবার দেখার সেই মামলা কোন পথে এগোয়, পাশাপাশি রাজ্য সরকার হাইকোর্টে ফের ধাক্কার পর কোন রাস্তায় এগোয় সেটাও দেখায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। ডিএ মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। তারপরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডিএ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, ডিএ মামলাতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছিল। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের গালে যথারীতি থাপ্পড় মেরে আবার পাঠিয়ে দিয়েছে, বলেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে। আমরা রাজ্য সরকারকে বারবার বলছি, আপনি খেলামেলা করবেন ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই খেলামেলার সাথে যারা ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন, যে সমস্ত বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না, যারা কর্মসংস্থান পেয়েছেন তারা কেন্দ্রের সাথে 30%-এরও বেশি ফারাক হয়ে গেছে।
এই মূল্যবৃদ্ধির সময়। আর ডিএ বাড়লে শুধু যারা চাকরি করে তাদের অর্থনৈতিক লাভ হয় তা নয়, সেই ডিএ বাড়ার ফলে যে মাইনেটা বাড়লো সেই মাইনে অর্থনীতিতে প্রবেশ করে, সেই টাকাটা অর্থনীতিতে খরচ হয়, বাজারে খরচ হয়, তার ফলে সমাজের অন্যান্য ব্যবসার সাথে যুক্ত যারা মানুষ আছেন তাদেরও উপকার হয়, অর্থনীতিবিদরা তাই বলেন। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে বিবেচনা করা উচিত এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা উচিত, যেরকম আমরা আমাদের ম্যানিফেস্টো বা সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম। এবং আগামী দিনে বিজেপির সরকার এলে আমরা কেন্দ্র সরকারের হারে, কেন্দ্রীয় হারে দিয়ে দেব সমস্ত সরকারি অশিক্ষক শিক্ষক কর্মচারীদেরকে। হাইকোর্টে হারার পরে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে এই মুহূর্তে রাজ্য? না, সে তো রাজ্য সরকারকে যেতেই হবে, কারণ রাজ্য সরকারের ভাড়া শূন্য, রাজ্য সরকার ভিখারিতে পরিণত হয়ে গেছে। আর এই মুহূর্তে রাজ্য সরকার এই ডিএ দিয়ে দেবে, তার ফলে যে রাজ্য সরকারের যে অর্থের প্রয়োজন সেই অর্থ তো মেলা খেলা ক্লাবে চলে গেছে, স্বাভাবিকভাবে সেই টাকা তো তারা দিতে পারবে না। এবার বড় বড় দামি দামি উকিল আপনার আমার ট্যাক্সের টাকায়, যারা ডিএ পাচ্ছে না তাদের টাকায় ভাড়া করা হবে এবং ভাড়া করে